60% ছাড়িয়েছে দেশের 8 বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ। মূলত বিগত সরকারের মদতপুষ্ট ব্যাংকগুলোর নামে বেনামে দেওয়া ঋণের তথ্য বেরিয়ে আসা, সেই সাথে খেলাপি ঋণ শনাক্তকরণে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে মত বিশ্লেষকদের। তাদের মতে একীভূতকরণ বা নতুন বিনিয়োগ আকৃষ্ট করা না গেলে বন্ধ হয়ে যেতে পারে এসব ব্যাংকের কার্যক্রম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বর শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 3,45,765 কোটি টাকায়। একই বছরের সেপ্টেম্বরে যা ছিল 2,84,977 কোটি টাকা। অর্থাৎ ডিসেম্বর শেষে মোট বিতরণ করা ঋণের 20%ই খেলাপি হয়ে গেছে। এই সময়ে সবচেয়ে বেশি খেলাপি বেড়েছে দেশের 8 ব্যাংকে, যাদের মোট বিতরণকৃত ঋণের 60%ই এখন পরিণত হয়েছে খেলাপিতে। তথ্য বলছে এসব ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের বিতরণ করা ঋণের 98%ই খেলাপিতে পরিণত হয়েছে। আইসিবি ইসলামী ব্যাংকের খেলাপির পরিমাণ 90%-এর বেশি। 87% খেলাপি ইউনিয়ন ব্যাংকের, জনতা ব্যাংকের 72, বেসিকের 68, কমার্স ব্যাংকের 62 আর ন্যাশনাল ব্যাংকের 60% ঋণই খেলাপিতে পরিণত হয়েছে। এই যে এত খেলাপি ঋণের ভার বিভিন্ন ব্যাংকগুলোর উপরে, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো রয়েছে সেগুলোর উপরে, এগুলো তো এই ঋণের বোঝা থেকে এরা কিভাবে উদ্ধার পাওয়া সম্ভব, এটা একটা দুরূহ ব্যাপার। তাদেরকে যদি ব্যাংকরাপসি ঘোষণা করে এগুলো যদি বন্ধ করে দেওয়ার প্রয়োজন হয়, সে পদক্ষেপ নেওয়ারও প্রয়োজন আছে। তা নাহলে এই ব্যাংকগুলো কোনোদিনই নিজের পায়ে দাঁড়াতে পারতে সক্ষম হবে না। এছাড়া দেশের অন্তত 15টি ব্যাংকের খেলাপির পরিমাণ 10 থেকে 50% পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এর মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 43%, আইএফআইসি ও অগ্রণীর খেলাপি 38%, সোশ্যাল ইসলামী ব্যাংকের 34%, রূপালীর 31%, গ্লোবাল ইসলামী ব্যাংকের 30%, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 29%, সোনালীর 18%, কৃষি ব্যাংকের 14% ও ব্যাংক এশিয়ার খেলাপি ঋণের পরিমাণ 10%-এর মতো। খেলাপি ঋণগ্রস্ত এই ব্যাংকগুলোর ভবিষ্যৎ কি? একটা তো হচ্ছে যেটা সেটেলমেন্ট গভর্নমেন্ট নিয়ে বলেছেন, আমরা চেষ্টা করবো যে কোনো ইনভেস্টর আনা যায় কিনা। আর একটা হচ্ছে মেবি এই ব্যাংকগুলোকে মার্জ করে একটা নতুন করে শুরু করা, নতুন করে রিক্যাপিটালাইজ করে এটাকে করা যায় কিনা সেই ব্যাপারটা দেখা। আর হয়তো আপনার এএমসি কিছু করে এই কিছু খারাপ লোনকে ওইখানে কিছু হেয়ার কাট নিয়ে ওইখানে ট্রান্সফার করে দেওয়া, সো যেন এই ব্যাংকগুলো ক্যান স্টার্ট এ ফ্রেশ। কারণ ক্যাপিটাল ইজ ইম্পর্টেন্ট, শুধুমাত্র যে লোন ভালো করে না, কিন্তু ক্যাপিটাল থাকতে হবে। তো সেই ক্যাপিটালটাও অলসো নিডস টু বি ইনজেক্টেড। সো অনেকগুলো প্যারামিটার ডিপেন্ড করবে আসলে এই ব্যাংকগুলো কীভাবে ঘুরে দাঁড়াবে। বাট ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট প্রপোজিশন যে এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর জন্য। হিসেব বলছে চলতি অর্থবছরের প্রথম 6 মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর সময়ে দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে 1,34,000 কোটি টাকার মতো। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।